আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের বিষয়টা হচ্ছে কোরবানির মাংস নিয়ে। তার কারণ হাজারো পরিবার আজকে কোরবানি দিছে বাংলাদেশে গরিব মানুষদের দোয়ার জন্য এবং কি আত্মীয় স্বজনের দোয়ার জন্য। আবার এই মানুষের মধ্যেই অনেকেই কোরবানির মাংস ফ্রিজে রাখতেছে। তার কারণ এরার মনে হয় কোরবানি দেয় শুধু ফ্রিজে রাখার জন্য। তোমার কি মনে হয়? আসলে কোরবানিটা হলো মহিমামিত একটা ত্যাগের বিষয়। কোরবানিটা শুধু মাংস খাওয়া বা মাংস ফ্রিজে রাখা এটা কোনো কোরবানি নয়। কোরবানিটা হলো আপনার কোরবানির মাংসটাকে শোষণ ভাগ করেন, বন্টন করি আপনার পাড়া প্রতিবেশী যে গরিব দুঃখী আছে তাদেরকে দেন। এমনকি কিছু কিছু পরিবার আছে দেখা যাচ্ছে যে মাংস মানে তার প্রতিবেশীদেরকে সে তো দিতেছে না, এমনকি মাংসগুলো ফ্রিজের ভিতরে রাখিয়ে দিতেছে, এমনকি নিজের মধ্যে মজুত রাখিয়ে দেয় মাংসগুলো, কারোকে দেয় না। মানে আগামী কোরবানি ঈদ পর্যন্ত তারা খাবে এই মানে চিন্তাধারা থাকে। চিন্তাধারা হইলো কি, যেহেতু আমরা কোরবানি দিছি মাংস খাওয়ার উদ্দেশ্যে দিছি, এখন আমরা এটা ফ্রিজের ভিতরে রাখুন বছরের পর বছর আমরা বসে বসে খাবো সারা বছর কোরবানি খাবো আর কি। পর্যন্ত এরকম করে খাম, কিন্তু এটা ঠিক না। কোরবানিটা হলো আমরা ত্যাগের কৃত্য করতেছি। আমরা যেরকম জাকাত দিতেছেন, কোরবানিটা একটা জাকাত। তুমি চিন্তাটা করো, আমরা যারা প্রবাসী আছি আমরা ইচ্ছা করলে কিন্তু 40 টাকা 50 টাকা দিয়ে 1 কেজি গরুর মাংস কিন্তু কিনে খাইতে পারি। খাইতে পারি, হ্যাঁ। কিন্তু আমরা সারাটা বছর বলে টাকা জমাইয়া কি করি, বাড়িতে দিতেছি, বাড়িতে পাঠাই। ওই কোরবানিটা ওই দেওয়া সারা বছর জমানো টাকা দিয়ে আমরা কোরবানি দিই। কোরবানি দিই। আবার ওই টাকার মধ্যে যদি কোরবানি দেওয়ার পর আমার পরিবারের লোকদের কথার কথা, ওই টাকার মধ্যে যদি আমার পরিবার যদি 5 কেজি মাংস 10 কেজি মাংস বাঁচাইয়া ফ্রিজে আটকাই রেখে সারা বছর করে খায়, এটা কি ঠিক হইবে? না, এটা ঠিক না, কোনোভাবে ঠিক না। এটা আমরা কোরবানি হইতো না। আর আমরা যে সারা বছর পরিশ্রম করে যে আমরা চিন্তা করতেছি কি, আমরা পরিশ্রম করতেছি, আমরা টাকাটা দিতেছি, কোরবানি দিতেছি, আমাদের একটা সামর্থ্য আছে। কিন্তু আপনার ফাটাফুটি আরেকটা মানুষের একটা সামর্থ্য না, সে কোরবানি দিতেছে না, কিন্তু তার হক আছে। আপনি হকটা তো আপনি ফ্রিজে রাখিয়ে দিয়েন না। যাই হোক, বাংলাদেশে অনেক গরিব ফ্যামিলি, অনেক পরিবার আছে যে 1 কেজি গরুর মাংস সারা বছর কি সারা মাসে সারা বছর তো কিনতেই বছর পারে না। খায় না। একমাত্র কোরবানি ঈদ আসলে তারা কিছু একটা পায়। কিন্তু আপনারা যারা কোরবানি দিচ্ছেন তাদেরকে একটা দায়িত্ব আছে, আপনি ঘর থেকে বের হওয়ার দেখেন আপনার আশেপাশে কোনো গরিব মানুষ আছে কিনা, তাদেরকে আপনার ওই ফ্রিজে রাখা মাংসটা নিয়ে তাদের বাড়িতে অল্প একটু হলেও দেন। আমার আর একটা কথা আছে, কথা হইলো কি, অনেকে মনে করে ছোট গরু কোরবানি দিছে, যে আমার ফাটা প্রতিবেশী আছে অনেক লোক, এখন আপনার 3 ভাগ করার পরে মাংসটা দেখা যায় 10 কেজি হয়েছে, এখন আপনার দরকার মাংস 20 কেজি। আমি বলবো আপনার বাঘের থেকে হইলেও মাংসটা নিয়ে তাদেরকে দেন। মাংসটা তাদের কারণ কি, কোরবানি শুধু মাংস খাওয়ার জন্য না, একটা ত্যাগ। এটা আল্লাহর উদ্দেশ্যে দিতেছেন। আপনার পাড়া প্রতিবেশী কারা কোরবান দিতেছে না তাদেরকে খুশি রাখুন, কারণ বছরে একদিনও তারা মাংস খাইতে পারে না রে ভাই। তাদেরকে দেন, ত্যাগ করেন, মাংস ফ্রিজের ভিতরে রাখেন না। যাই হোক, আমরা ভিডিওটা অনেক লং টাইম করছি, যদি কোনো ভুল টুটি হয়ে থাকে আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই জন্যই কথাটা বললাম, বাংলাদেশে হাজারো পরিবার এরকম আছে, অনেক মানুষই ফ্রিজ ভরা মাংস রাখবে, তার পাশের বাড়ির মানুষ দেখবেন মাংস পায় না। তার কারণ এই জন্যই বললাম, আপনি একটু খেয়াল করেন আর মেদাটার একটু খাটান। আপনার হয়তো 10 ঘর পরেও যা দেখবেন একজন মানুষ তার ঘরে আজকে চুলায় মাংস নাই। একটু খেয়াল রাখেন, রাতের 10টা 12টা পর্যন্ত আপনি একটু খোঁজ খবর নিয়ে এই জিনিসটা করুন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন। আপনারা যারা প্রবাসে আছেন, আপনাদের পরিবারের কাছে ভিডিওটা পৌঁছে যাবে, তারা সুষম বন্টনটা করবে কোরবানির মাংস। বেশিরভাগ প্রবাসী যারা আছেন তারা একটু খোঁজ খবর নেন, আপনারা যারা কোরবানি দিচ্ছেন, যে আপনার গ্রামে সবচেয়ে দরিদ্র মানুষটা কে, তাকে খুঁজে বের করার একটু চেষ্টা করুন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।